তারেক রহমান সহ বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত আছেন। ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সেই সমাজে মানুষ শান্তিতে তাদের মৌলিক মানবিক চাহিদাগুলো সেগুলো তারা পূরণ করতে পারবে। জামাত ইসলামী এবার প্রতিজ্ঞাবদ্ধ। আমি মোকাবিলার জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে এবং আমরা ভোটের লোকগুলোকে আমরা প্রাচীর নির্মাণ করে আমরা দুর্বৃত্ত প্রাচীর নির্মাণ করবো। কেউ এই ভোট কেন্দ্রের কারণ ভোট আমাদের এই সরকারকে এই ভোট থেকে আমরা পাওয়া করি না। আজকে রাত্রে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে। আমি এমন একটা অবস্থায় ছিলাম, মুখের ভাই বলেছে, দীর্ঘ 5টি বছর অন্ধকারের মধ্যে ছিলাম, পালিয়ে ছিলাম। স্বৈরাচারের ফ্যাসিবাদী শক্তির যে থাবা, যে অবিচার, যে অত্যাচার, সেই নির্যাতন থেকে 5টি বছর পরিবার পরিজন ছেড়ে আত্মগোপনে থাকতে হয়েছিল। আমার কাছে খবর প্রতিদিন সকালে খবর নিতে হতো যে কাকে কাকে আজকে গ্রেফতার করা হয়েছে, কাকে থানায় নেওয়া হয়েছে, কাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে গেছে। সে ছিল এক বিভীষিকাময় অবস্থা। প্রত্যেকটা মুহূর্তে ছিল আতঙ্কগ্রস্ত মানুষ, ভীত সন্ত্রস্ত। এই অবস্থায় আমরা যশোরে 1250টি মামলা ছিল। যে মামলা অনেক খারিজ হয়েছে, এখন অনেক মামলা আছে। এখন আমাদের মনে 12-13টা মামলা রয়ে গেছে। সম্মানিত যুবক ভাইরা, সুধী মন্ডলী, সেই দিন আমাদের ভুলে গেলে চলবে না যে কত কালো অধ্যয়, কালো দিন, কালো রাত, কালো মাস, কালো বছর পেরিয়ে আমরা করতে চাচ্ছি। আমাদের কাছে এক একটা দিন মনে হতো এক একটা মাস। দিন যায় না, রাত যায় না, সারা রাত ধরে জেগে থাকতে হয়েছে। সারা রাত জেগে থেকে ফজরের নামাজ পড়ে ঘুমাতে হয়েছে। বিশ্বাস করে ব্যবসা করছে, চাকরি করছে, আজকে তারা জীবন কাল অতিবাহিত করছে। আজকে আমরা বলতে চাই, 24-এর গণবিপ্লবে যারা জীবন দিয়েছিল তারা ছিল তরুণ, তারা ছিল যুবক। একটি যুবশক্তি পারে একটি জাতীয় পরিবর্তন করতে, বাতাসের গতিকে পরিবর্তন করতে। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখতে পাবো সোনালী যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা ভিড়, তারা ছিলেন সব যুবক। আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আবু হুরায়রা, যদি দেখি সবাই ছিল সেদিন যুবক। এই যুবকরা সেদিন পৃথিবীর বিতরণ করেছিল। আমরা যদি একটু দেখি, এলাকা দখল করেছিল মোহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছর বয়স। আমরা যদি দেখি তারিখ বিন উত্তর আফ্রিকার জয় করে ইউরোপ জয় করেছিলেন বঙ্গোপসাগর পার দিয়ে, মাত্র কয় বছর, 22-23 বছর তার বয়স ছিল। আমরা যদি দেখি একদিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এমন ভাবে ইসলামের দিগ্বিজয়, বিভিন্ন রাজ্যের বিজয়, মানুষের মনের বিজয়, সবকিছু করেছিল যুবকরা। আজকে আমরা চাই বাংলাদেশের যে অন্ধকার আগে রয়ে গেছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, চাঁদাবাদী দুর্নীতির কারণে 54 বছর স্বাধীনতা অর্জন করার পর আজকে আমরা স্বস্তিতে নেই, শান্তিতে নেই। যারা রাজনৈতিক দলগুলো বাড়বে, তারা ক্ষমতাসীন হওয়ার পরেও সেখানে দুর্নীতি করেছে। ব্যতিক্রম বাংলাদেশ জামাত ইসলাম। আপনার ইতিহাস দেখেন, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলতে চাই না। তাদের যে চরিত্র ছিল, যখনই ক্ষমতায় গিয়েছে তখন পকেটে ভারী করার জন্য তারা সর্বত্র চেষ্টা চালিয়েছে। জামাত ইসলামী 56 জন এমপি ছিল, যারা কখনো দুর্নীতি করেনি। তাদের মধ্যে দেশপ্রেম ছিল, দেশাত্মবোধ ছিল, মানবিকতা ছিল। আমার নেতৃবৃন্দ বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছে, দেশ থেকে তারা পালিয়ে যায়নি। পালিয়ে গেছে আল্লামা আব্দুল হাসিন সাঈদী, মাওলানা মুহতারাম নিজামী, আলী হাসান মাহমুদ মুসা, যারা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিশালী একটি স্তম্ভ, যারা